স্বাধীন গার্মেন্টস বন্ধের নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আলিফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিভিন্ন ব্যানার ও লাল পতাকা হাতে শ্রমিকরা কারখানা বন্ধের ১৩-১ ধারার নোটিশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। তাদের দাবি, অবিলম্বে কারখানা খুলে দিতে হবে এবং সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন সহ ঈদের বোনাস ঈদের আগেই পরিশোধ করতে হবে বলে জানান তারা। যদি 25 ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বর অক্টোবরের বেতন না দেয় এবং ঈদের আগে ঈদ বোনাস না দেয়, 13-1 ধারা প্রত্যাহার না করে কারখানা না খোলে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। আমরা দিলাবাদ করব না। বিক্ষোভকারীরা আরও বলেন, কোনো শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা বা হয়রানি করা চলবে না এবং 13-1 ধারার নোটিশ অনুযায়ী কারখানার কোনো মালামাল বাইরে নেওয়া যাবে না। এবং আপনাদেরকে অনুরোধ করব, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সাধারণ শ্রমিক, আমাদেরকে এই হয়রানি করতেছে। এই হয়রানির পিছনে কিছু অসাধু লোক আছে। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি না মানা হলে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও দেবে বলেও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। সাংবাদিকের মাধ্যমে, আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা আর ঘটতে চাই না। আজকে হচ্ছে 22 তারিখ, 25 জানুয়ারির ভিতরে, 25 ফেব্রুয়ারির ভিতরে যদি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করা হয়, 26 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় আমরা ঘেরাও করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদেরকে জবাবদিহিমূলক আচরণ করতে হবে এবং আমাদের মোহাম্মদ আলী ভুট্টু, এই মোহাম্মদ আলী ভুট্টুকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং তার ব্যবসা করার জন্য যে লাইসেন্স দেওয়া হয়েছে, এই লাইসেন্স আমরা এই মুহূর্ত থেকে তার লাইসেন্স বাতিল করার জন্য ক্যাবের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 বিডি।